খবরে আমি ওয়েলকাম জানাই আজকের প্রোগ্রাম ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠানের মাঝে। আজকে আমরা যে গেস্ট পছন্দ করছি সেই গেস্ট হলো আপনারা সবার সুপরিচিত ডক্টর আব্দুল বারী। তাই আসলে একজন শিক্ষাবিদ, একজন লেখক, ইসলামিক গবেষক। এট দ্য মেইন জব তার যেটা থাকে তাই আসলে প্যারেন্টিংয়ের উপরে কোর্স করেন, অনেক বই লেখছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন, এবং এক্স চেয়ার অফ ইস্ট লন্ডন মস্ক ফর ওভার 12 ইয়ার্স সমাজ সেবা করিয়ে গেছেন এবং কন্টিনিউ করিয়া যাইরা। এখন বর্তমান অবস্থায় আমরা তার কাছ থেকে জানতাম চাইবো আজকের এপিসোড যেটা হলো যে আজকে যেটা আমরা জানবো ইসলাম সম্পর্কে জানবো তার কাছ থেকে। সো লেটস গো ব্যাক টু হিম অ্যান্ড ফাইন্ড আউট। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সাবজেক্টটা চুজ করেছি ইসলাম নিয়ে আপনার সাথে কথা বলবো। আমার প্রথম প্রশ্নই হচ্ছে যে আমরা আমাদের ধর্মের নাম কেন ইসলাম দিলাম? ইসলাম শব্দের অর্থ কী? মানে শাব্দিক অর্থ যদি দেখি, এটা হলো সাবমিশন বা আত্মসমর্পণ। তো এর মাধ্যমে শান্তি পাওয়াটা হলো ইসলামের মূল লক্ষ্য। তো এই হিসাবে ইসলাম, যেহেতু একটা হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ তার ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত বলতে এখানে অনেকে এটাকে ব্যাখ্যা করেন ইসলামের উপর জন্মগ্রহণ করে। ন্যাচারাল গুড হিউম্যান বিং, নিষ্পাপ, জন্মের সময় তো কোনো পাপ নিয়ে জন্মগ্রহণ করে না, আমরা বিশ্বাস করি না এটা। সেই হিসাবে ইসলাম যেহেতু ফিতরতের ধর্ম এবং প্রকৃতি থেকে শুরু করে সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ তাআলাও আমাদেরকে বলেছেন তৈরি করার সময় যে তোমরা হলো আমার প্রতিনিধি দুনিয়াতে, সুতরাং আমার কথা মতো চলো। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এই নামটা এসেছে। এই জন্য কোরআনে পাকের একটা আয়াত আছে যে তোমাদের ইসলামের পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়, কারণ নামটা সেখান থেকে এসেছে। ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়? শান্তি ধর্ম এটা যেটা প্রকৃতির সাথে একটা মিল আছে, এটা হচ্ছে ন্যাচারাল ধর্ম। মানুষের ফিতরত আল্লাহ যেভাবে তৈরি করে দিয়েছেন, ইসলাম মানুষের ফিতরতের আখলাক, আমল, জীবন ধারণ এবং দুনিয়াতে যে স্টুয়ার্ড বা আল্লাহর প্রতিনিধি হিসাবে এসেছি, সেই যে দায়িত্ব পালন করতে গেলে দুনিয়াতে শান্তি স্থাপন করাটা একটা মৌলিক দায়িত্ব। নিজের জীবনে, পারিবারিক জীবনে, নেইবারহুডে, সমাজে এবং সারা দুনিয়াতে শান্তি বিস্তারটা হলো ইসলামের মৌলিক লক্ষ্য। ইসলামকে কেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়? পূর্ণাঙ্গ এজন্যই বলা হয় যে এটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, আর্থিক, রাজনৈতিক সব ব্যাপারে কথা আছে এবং যে কোনো কাজ শুরু করা নিয়তের ব্যাপারে কথা আছে এবং কাজটা সুচারুরূপে সম্পন্ন করার কথাও বলা আছে। হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। সুতরাং ইসলামের মূল ভিত্তি হলো আল কোরআন, যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেটাও আল্লাহর কাছ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাষায় এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধারাবাহিকতায় সর্বশেষ আব্রাহিম রিলিজন হচ্ছে ইসলাম, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো কেন কোনো নির্দিষ্ট ধর্ম প্রচার করেননি? আগের নবীদের স্পেসিফিক কোন ধর্ম, সব ধর্মই কিন্তু ইসলাম ছিল, এটা আমরা বিশ্বাস করি। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মৌলিকভাবে যেটা করে গিয়েছেন সেটা হলো তিনি তাওহীদকে এস্টাবলিশ করে গিয়েছেন বিশ্বজাহানে আর কি। তাওহীদ বলতে আল্লাহ যে বিশ্বজাহান সৃষ্টি করেছেন, সংরক্ষণ করেছেন, 99টা নাম যেটা কোরআনে মানে উল্লেখ করা হয়েছে আর কি। তো সেই হিসাবে আল্লাহর সত্তাকে সত্যিকারভাবে জানা এবং সেই হিসাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আমরা আল্লাহর সৃষ্ট দাস, কিন্তু দাস হিসাবে আমরা হলাম শ্রেষ্ঠতম দাস। এবং কোরআনের পাখির এক জায়গায় আছে বনি আদমকে সবসময় কিরামা বা ইজ্জত দিয়ে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা হিউম্যান বিং আল্লাহর প্রতিনিধি দুনিয়াতে। আমি এটাকে সাদামাটাভাবে বলি, আমরা দুনিয়াতে এক ছোট্ট ছোট বাগানের ম্যানেজার। আল্লাহ হলেন বিশ্বজাহানের একটা বাগান। যদি হিসাব করি, দুনিয়াটাকে যদি একটা বাগান হিসাবে চিন্তা করি, তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে একটা ছোট ছোট বাগানের ম্যানেজার। এই ম্যানেজারিয়াল দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে তো দুনিয়াতে শান্তি আসবে। থ্যাংক ইউ। বর্তমান পৃথিবীর 4300 ধর্মের মধ্যে আমরা মুসলমানরা কেন ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম মনে করি? ওয়েল, অফকোর্স, যেহেতু এটা আল্লাহর কাছ থেকে এসেছে এবং স্পেশালি যেটা এব্রাহামিক ফেথ, যেটা জুডাইজম এবং খ্রিস্টিয়ানিটি যেটা বলা হয় বা অন্যান্য ধর্ম, সেগুলো যুগের মধ্যে এগুলো বিভিন্ন বিভ্রান্তি ঢুকেছে, তারপরে অ্যানোটেশন এসেছে, ইন্টারপ্রিটেশন এসেছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে তার কাছে যেটা এসেছে, আল কোরআন হলো তার প্রথম। আল কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন এটা হলো এমন কিতাব যেটাকে আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করবেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে এটা হেফাজত করবেন।
ফলে দুনিয়াতে 1400 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত এবং মানুষের অন্তরের মধ্যে কোরআন আছে, হাফেজ যারা হয়, কোরআন কোনো দিন চেঞ্জ হবে না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা হাদিস এসেছে, এখানেও আমাদের ইমাম এবং স্কলাররা প্রথম যেমন সাহাবাদের সময় থেকে শুরু করে এটাকে সংরক্ষণ করেছেন। পরবর্তী সময়ে ভুল ভ্রান্তি হওয়ার আশঙ্কার কারণে এটাকে সহি হাসান বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। ইসলামের মৌলিক জ্ঞান যাদের আছে তারা সহি হাদিস, হাসান হাদিস বা মৌলিক হাদিস যেগুলো, এগুলো গুরুত্ব বেশি দিবেন, কোরআনকে গুরুত্ব দিবেন। এরপরে বাকি যেগুলো আছে সে ব্যাপারে উলামাদের উপর নির্ভর করবেন। থ্যাংক ইউ। জনসংখ্যার দিক থেকে ইসলামের অনুসারীদের তুলনায় খ্রিস্টান অনুসারীদের সংখ্যা বেশি কেন? ওয়েল, এটা তো যেহেতু খ্রিস্টানিটি 2000 ঠিক না, মানে 500 বছর 600 বছর আগে এসেছে। এবং খ্রিস্টানিটি প্রচার সাধারণত হয় মানে সম্রাট কনস্ট্যান্টাইন যখন মানে খ্রিস্টানিটি গ্রহণ করে, একটা সাম্রাজ্য যখন তৎকালীন সমাজের একটা সুপার পাওয়ার যখন মানে খ্রিস্টানিটি গ্রহণ করেছে, সেটা কিভাবে গ্রহণ করেছে সেটা অন্য ইতিহাস। সুতরাং তাদের আধিপত্যে একটা ধর্ম বিস্তার লাভ করে। ইসলামের জামানাও প্রথম দিকে মানে মানে কয়েক দশকের মধ্যে ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে যায় এবং কয়েকশো বছর পর্যন্ত ইসলামিক সিভিলাইজেশন ছিল ডমিন্যান্ট। তখন ইসলাম প্রসার করেছে সারা দুনিয়াতে। যেহেতু মুসলমানদের পতন হয়েছে, ইসলামের না, মুসলমানদের পতনের কারণে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, আমাদের মধ্যে ঈমান এবং মানে রাজনৈতিক প্রজ্ঞা সব কিছু কমে গেছে, যার কারণে এই প্রচারের মাত্রাটা পরবর্তী জমানায় কমে গিয়েছিল আর কি। তো এখন পর্যন্ত সবাই বলে যে ইসলাম ইজ দি ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজন এবং 2050 সালের মধ্যে অনেকে মনে করেন, আমি বিশ্বাস করি যে ইসলাম উইল বি দি টপ রিলিজন ইনশাআল্লাহ। বিশ্বের 1/4 মানুষ মুসলিম, তারপরও বিশ্বব্যাপী মুসলমানদের আর্থসামাজিক ও রাজনৈতিক দুরবস্থার কারণটা কি? এটা একটা বিরাট আলোচনা। মূল আলোচনা আমি বলবো এটাই যে মুসলমানরা যখন থেকে তাদের ধর্মের রূহ বা স্পিরিট থেকে পিছনে পড়ে গিয়েছে, এখানে মানে মুসলমান বলতে মুসলমানদের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক এমনকি ধর্মীয় নেতৃবৃন্দের বিরাট একটা সংখ্যার মধ্যে ইসলামটা দুর্বল হয়ে গেছে স্পিরিটের দিক থেকে। একটা রিচুয়ালে যখন পরিণত হয়ে যায়, এরপরে ঐতিহাসিকভাবে কিছু ঘটনা ঘটে। সেটা হলো ক্রুসেডের সময় মানে জেরুজালেম দখল করা হয়, মুসলমানরা পুনরুদ্ধার করেন, এটা আমরা জানি। সবচেয়ে ক্ষতি যেটা হয়েছে সেটা হলো মঙ্গল অনস্লট, তাতার অনস্লট। তাতাররা মানে এই যে 1258 সালে মানে বাগদাদের এই আব্বাসের সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলে। শুধু ধ্বংসটা শুধু বিল্ডিং ধ্বংস করে না, কোরআন জ্বালিয়ে দেয়, নদীর মধ্যে ফেলে দেয়, উলেমাদেরকে হত্যা করে। তখন থেকে যে পতনটা শুরু হয়েছে, এখান থেকে মুসলমানরা উঠতে পারে না। যদিও অটোমান এম্পায়ার মানে রাজনৈতিকভাবে মিলিটারি শক্তি ছিল, কিন্তু ইন্টেলেকচুয়াল পাওয়ার যখন মুসলমানদের কমে গিয়েছে তখন থেকে মুসলমানদের এই পতন শুরু হয়েছে। এখান থেকে আমরা এখন উঠতে পারিনি। আপনি কি মনে করেন এটা বাড়ার চান্স আছে, ভালো হওয়ার চান্স? অবশ্যই আছে। কারণ একটা হলো যে প্রত্যেকটা জাতির একটা সাইক্লিক্যাল বলে আর কি, সাইকেলের চাকার মতো আর কি, একটা সামনে যায় উপরে ওঠে। মুসলমানরা এখন পতনের পর্যায়ে আছে, একসময় এটা উপরে উঠবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, সেটা হলো ইমাম মাহাদি আলাইহিস সালামের সময়। কখন আসবে আমরা জানি না, তার জন্য ওয়েট করা আমাদের ঠিক না, আমাদের কাজ করতে হবে। সেটা হলো মানে মুসলিম যারা সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ বা বিভিন্ন পর্যায়ের প্রতিটি মানুষ ভালো নাগরিক, ভালো মুসলিম এবং ভালো মানুষ হই, সামাজিক মানুষ, ঘরের মধ্যে বন্দি থেকে না বা নিজের সার্কেলের মধ্যে বন্দি থেকে না, তাহলে সমাজ গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে এবং আমাদের ইয়ং জেনারেশন এটাকে যদি সামনের দিকে নিয়ে যায় তাহলে উইদিন এ ফিউ জেনারেশনস দুনিয়ার অবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা অনুসারে আল্লাহর নিকট ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় জীবন ব্যবস্থাটা কি অপূর্ণাঙ্গ? এটা একটা কম্পারেটিভ রিলিজনের বিষয়। এটা ইসলাম যে কারণে এসেছে সেটা হলো অতীতের ধর্মগুলো যেহেতু হিস্টোরিক্যাল পিরিয়ডে ওই ধর্মগুলো আসে নাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তখন প্রিন্টিং, লেখা, এটা আর্কাইভ রক্ষা করার সিস্টেম আগে ছিল না, কিন্তু এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। কোরআন যখন আসে তখন হাজার হাজার সাহাবীদের এটা মুখস্থ ছিল তাদের, এবং এই প্রিন্টিং প্রেস যদিও পরে হয়েছে, লেখার সিস্টেম ছিল, যার কারণে ইসলামটা সংরক্ষিত হয়েছে। আমরা 100% বলতে পারি কোরআনটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। 100% বলতে পারি সহি হাদিস যেগুলো আছে এগুলো মৌলিকভাবে ঠিক, কিন্তু অন্য ধর্মের, আমি কোনো নাম উল্লেখ করবো না, যে কোনো ধর্মগ্রন্থের মধ্যে এইভাবে সিস্টেমেটিক উপায়ে ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ করার প্রচেষ্টার কথা ইতিহাসেও বলা নাই। সুতরাং ঐতিহাসিকভাবে আমরা
মানে যেহেতু এটা লাস্ট এডিশন অফ রিলিজন, এই হিসাবে আমরা আল্লাহর কাছে একটা বিরাট নিয়ামত পেয়েছি যে এটা সংরক্ষিত আছে। এই কারণে আমরা বলতে পারি যে দিস ইজ দি অনলি ট্রু রিলিজন ইন ফ্রম আওয়ার ভিউ। কিন্তু আমি এটা বলবো, অন্য ধর্মকে গালি দেওয়া বা খারাপ বলা, তাদেরকে অপমানগুলো বলার কোনো দরকার মানুষের কাছে আছে বলে আমি দরকার মনে করি না এটা। আমরা জানি আল্লাহর প্রিয় ভাষা হচ্ছে আরবি এবং ইসলাম এসেছে আরবি ভাষায়। তাহলে ইসলাম পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলি আরবি ভাষায় না হয়ে হিব্রু ভাষায় কেন নাজিল হলো? আল্লাহর কাছে সব ভাষা সেম। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দুনিয়াতে নবী হিসাবে সর্বশেষ নবী হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ পাক, তিনিই ভালো জানেন, এবং তার ভাষা ছিল আরবি। ন্যাচারালি এটা এসে গেছে আর কি। হিব্রু তো মুসার ভাষা ছিল হিব্রু, তাই না? জি, যে নবীর ভাষা যেটা ছিল সেই ভাষাই পাঠিয়েছেন, এবং সেই ভাষা যতদিন পর্যন্ত ডমিনেন্ট ছিল সেই ভাষাই হয়েছে। হিব্রু ভাষা এখনও আছে। সুতরাং কোনো ভাষার কোনো এখানে কৃতিত্ব নাই, এটা আল্লাহ পছন্দ করেছেন। যেহেতু কোরআন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরবদেরকে তিনি একটা জাতি হিসাবে তৈরি করতে চেয়েছেন, মুসলিম জাতি হিসাবে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি হওয়ার কারণে, কোরআন আরবি হওয়ার কারণে, হাদিস আরবি হওয়ার কারণে আরবি ভাষা মানে দুনিয়াতে শ্রেষ্ঠতম বলে আমরা মনে করি। ভিউয়ার্স, আমরা একটা ছোট্ট বিরতি যাইব, বিরতির পরে আইয়া আমরা কন্টিনিউ করবো। লেটস গো ফর এ ব্রেক। مضيت إلى حفظ السور كي أقطف من خير الدرر